আচ্ছা ধরে নেন যদি ব্যাপারটা এরকম হয়, আপনি কোনো স্যানজেনভুক্ত দেশে যাচ্ছেন এবং সেই দেশে যাওয়ার পরে যদি তারা আপনাকে 15 দিনের ভিতরে কোনো টিআরসি কার্ড না করে দেয় এবং আপনাকে যদি কোনো কাজের ব্যবস্থা তারা না করে দেয়, সেক্ষেত্রে সেই কোম্পানি বা সেই যে মালিক তার উপরে মোটামুটি আপনার 2000 ইউরো থেকে শুরু করে 3000 ইউরো পর্যন্ত জরিমানা জানেন। লাস্ট যে 72 আওয়ার্স, 72 ঘন্টায় কতগুলা রেসিডেন্ট পারমিট ইস্যু করলো আপনার সেই রোমানিয়া আপনাদেরকে 3টা শর্তে ভিসা দিবে। সেই 3টা শর্তগুলো কি কি আজকের ভিডিওতে এটি আলোচনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে রোমানিয়ার সার্বিক যে পরিস্থিতি এবং কিছু শর্ত সাপেক্ষে তারা ভিসা দিবে সেই বিষয়ে কিছু কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে আমাকে কমেন্টস করতেছেন আপনার রোমানিয়া নিয়ে ভিডিও দেওয়ার জন্য। সো সেই সকল ভাইদের রিকোয়েস্টের একটা ভিডিও, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি রোমানিয়ার যে বর্তমান পরিস্থিতি, ভিসা রেশিও, স্যালারি, তারপর এখন স্যানজেন হওয়ার পরে এখানে আপনারা কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন এবং এখানে আপনি কেন থাকবেন এবং কত তাড়াতাড়ি আপনার যে কাজগুলো হবে সে সকল বিষয় এবং যে এম্বাসি ডেটের যে জটিলতা সে বিষয়ে কিছু কথা বলবো। এক কথায় রোমানিয়া নিয়ে আজকে এই ভিডিওটি আমি পূর্ণাঙ্গভাবে সাজিয়েছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার জেনারেল ইন্সপেক্টর অফ ইমিগ্রেশন। এটা হচ্ছে আপনার রোমানিয়ান একটা সাইট। এখানে আপনি রোমানিয়ার যত ইনফরমেশনগুলো রয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত সকল তথ্যগুলো আপনি এখানে পাবেন এবং এখানে আপনি খুব আপডেট নিউজগুলো পাবেন। আজকের ভিডিওটির যে আমি আপনাদেরকে রেসিডেন্ট পারমিটের যে পরিস্থিতিটা এবং যে সার্বিক পরিস্থিতিটা, আমি এটা টোটালি আপনার এই ইমিগ্রেশন বেসড যে আপনার ওয়েবসাইটটা আছে সেখান থেকে নিয়ে আলোচনা করব। ভিডিওর সত্যতা যাচাই করার জন্য আপনারা যদি চান আপনারা নিজেরাও ভিজিট করতে পারেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। আপনারা ডেটগুলো লক্ষ্য করবেন, দেখেন এখানে 4 নভেম্বরে তারা উল্লেখ করছে যে লাস্ট 72 আওয়ার্স, তার মানে হচ্ছে লাস্ট 3 দিন। আপনি যদি 4 তারিখ থেকে এটাকে মাইনাস করেন তাহলে 1 থেকে 4 তারিখ, আমি এই 3 দিনের কথা বলতেছি। এই 3 দিনে মোটামুটি আপনার 916টা রেসিডেন্ট পারমিট তারা ইস্যু করছে। এখানে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে রোমানিয়ার সার্বিক পরিস্থিতি ভালো না, ভিসা রেশিও ভালো না, এক্সেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলেন। তো চলুন এবার কথা বলা যাক। সেটা হচ্ছে আপনার লাস্ট যে মান্থ, অক্টোবরে পুরো মাসে তারা আপনার 15,200 রেসিডেন্ট পারমিট ইস্যু করছে। তার মানে আপনারা একটু বোঝেন যে রোমানিয়া কি পরিমাণ মানুষকে বৈধতা দিচ্ছে। সেখানে আপনারা রোমানিয়ার ভিসা রেশিও এবং বিভিন্ন কিছু নিয়ে আপনারা প্রশ্ন করেন। দেখেন ইনফরমেশনগুলো একদম অথেন্টিক। আপনারা দেখতে পাচ্ছেন তারা কোন খাদে কতজনকে দিয়েছে সেটাও লিখে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গত মাসে তারা 11,470 জনকে মানে লিগেল ভাবে, যেটা আপনার এখানে আসার পর বিভিন্ন ভাবে যারা আপনার আবেদন করে থাকে রেসিডেন্ট পারমিটের জন্য, মানে অবৈধতা না, যে অ্যাজাইলাম কেস হয় সেটা না, নর্মাল ভাবে যারা ওয়ার্ক পারমিটে আসে বা যারা স্টুডেন্ট ভিসায় আসে, যারা বিজনেস ভিসায় আসে, ফ্যামিলি ইউনিয়ন ভিসায় আসে, এক কথায় বৈধভাবে এখানে যারা আসে তারা আপনার আবেদন করছে, এই পরিমাণ তাদেরকে আপনার ইস্যু করা হয়েছে। আর অবৈধতার যে বিষয়টা, যারা অ্যাজাইলাম কেস করেন বা সীমান্ত পাড়ি দিয়ে যারা আসেন, তাদের মধ্য থেকে দেখা যাচ্ছে আপনার 3,187 জনকে তারা এই রেসিডেন্ট যে পারমিটটা সেটা আওতায় আনছে। তাহলে ভাই একটু চিন্তা করে দেখেন, মানে এক মাসে তারা কি পরিমাণ মানুষকে বৈধতা দিতে মানে মরিয়া হয়ে পড়ে আছে। আমি নিউজগুলো দেখার পর আমি এক্সাইটমেন্ট কাজ করছে আমার ভিতরে, যে জিনিসটা আমি কখন আপনাদেরকে জানাবো। বাট আমি ওয়েট করতেছিলাম আরো কয়েকদিনের ডাটা কালেক্ট করার জন্য, আরো কয়েকদিন তারা কি পরিমাণ ইস্যু করে এটা জানার জন্য আমি একটু ওয়েট করতেছিলাম। সো দেখেন এখানে অক্টোবরের 25 তারিখে তারা শুধুমাত্র আপনার একদিনে তারা আপনার 476 জনের রেজিস্টার করে। তাছাড়া আরো 426 জনকে তারা অ্যাপ্রুভ দেয় এবং 96 জনকে তারা রিজেক্ট করে। এছাড়াও আরো দেখা যাচ্ছে 601 জন, জাস্ট একদিন, আপনারা 24 ঘন্টার হিসাব করেন, একদিনে তারা এই কাজগুলো সম্পাদন করছে। তাছাড়া আরো 601 জনের লং টার্ম ভিসা, যারা এখানে আসে, যারা লং টার্ম ভিসায় আসে, তাদের রেসিডেন্ট পারমিট ইস্যু করছে। মার্চ 2022 সালের 18 মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি 1,82,000 আপনার অ্যাপ্রুভ করছে। আর আপনার তারা মোটামুটি এক সপ্তাহে দেখা যাচ্ছে আপনার 748 জনকে অ্যাপ্রুভ দিচ্ছে। সো সেই ধারাবাহিকতাই আমি বলবো যে দেখেন, আমি এই জিনিসগুলো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অক্টোবর মাসে যে পরিমাণ তাদের অ্যাকসেপ্টনেস বা যে হারটা ছিল, সেই হারটা আপনার নভেম্বরে এসে
মানে এই 3 দিনে তারা ওভারটেক করে ফেলছে। তার মানে অক্টোবর থেকে নভেম্বরে আপনার তাদের কাজগুলো বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে সামনে আপনার এই ক্রিসমাস ডে উপলক্ষে তারা অফ থাকবে এবং কাজগুলো ধীর গতিতে হবে, যার জন্য এখন সেই জিনিসগুলো তারা তাড়াতাড়ি রিলিজ করে দিচ্ছে। তার মানে হচ্ছে যে এখন যদি বা যারা এখন আবেদন করে রাখছেন, দেখা যাচ্ছে যে আপনারা দীর্ঘ একটা সময় বসে আছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, সো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে মোটামুটি আপনারা এম্বাসি ফেস করতে পারছেন বা করবেন, যারা এই নভেম্বরের ভিতরে করবেন, আমি বলবো তাদের জন্য রোমানিয়া এখন একটা সবচেয়ে ভালো ওয়ে এবং ভালো একটা অপশন হবে। তো চলুন এবার কথা বলা যাক রোমানিয়ার যে সার্বিক পরিস্থিতি বা এখন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলা এবং এখানকার যে স্যালারি বা এখন আপনি কেন এসে থাকবেন সে বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলি ভিসা রেশিওর ব্যাপারে। তার কারণ হচ্ছে এখন আপনারা এই জিনিসটা মানে সবার মাথায় একটা টেনশন কাজ করতেছে। দেখেন আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, এই যে আপনার সমীকরণটা আমি আপনাদের সঙ্গে প্রকাশ করলাম বা আলোচনা করলাম, সেটার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আপনি যদি প্রপার ভাবে ভালো মাধ্যম দিয়ে এবং ভালো কোম্পানিতে আপনি যদি আবেদন করতে পারেন, তো তাহলে আপনার জন্য এখন ভিসা রেশিও মোটামুটি 70 থেকে 80%। যদি আপনি প্রপার কোম্পানিতে আবেদন করতে পারেন। আপনারা অনেকেই জানেন বিগত দিনে রোমানিয়া বাংলাদেশে কি পরিমাণ ট্রোল বা বাংলাদেশে কি পরিমাণ ঝামেলাগুলো হয়েছে। তারা বাংলাদেশে এসে তাদের কনসুলেট অফিস চালু করলো। আমাদের বাংলাদেশের স্বনামধন্য হাজি খ্যাত যে এজেন্সির লোকগুলো রয়েছে, মহোদয়গুলো রয়েছে, ভদ্রলোক, তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ফেক ডকুমেন্টস, প্রেশার বিভিন্নভাবে মানে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে সেই কনসুলেট অফিসটাকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল। তার ফল এখন আপনারা ভোগ করতেছেন, এখন আপনাদের ইন্ডিয়া যেতে হচ্ছে। দেখেন যদি সেই কনসুলেট অফিসটা বাংলাদেশে থাকতো তাহলে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ আমি মনে করি 90 থেকে 100%ই থাকতো। এখনো সুযোগ আছে। আমি বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা ইউরোপগামী বা ইউরোপ আসতে চান, সে সকল ভাইয়েরা সবাই মিলে আমাদের গভর্নমেন্টের কাছে একটা মানে আবেদন করেন, অনুরোধ করেন যাতে ইউরোপের এম্বাসিগুলো আমাদের বাংলাদেশে হয় এবং আমাদের কাজগুলো করতে সহজ হয়। তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, ভিসা রেশিওর ব্যাপারে আপনারা সবাই জানেন যে বিগত দিনে যেমন একটা হজবরল অবস্থা ছিল সেনজেন হওয়ার আগে, আই মিন রোমানিয়া সেনজেন হওয়ার আগে, দেখা যাচ্ছে ওখানে সবাই পারমিট বিজনেস করতো। ওইখান থেকে রোমানিয়ান লোক, বাংলাদেশের লোক সবাই মিলে একটা টুকটাক নামে বেনামে একটা কোম্পানি খুলে পারমিট পাঠিয়ে দিত। সেই পারমিটের উপর বেসিস করে দেখা যাচ্ছে অনেকে ওখানে যেত, যাওয়ার পরে গেম দিত বা অনেকে যেতে পারতো না, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিল সেই সময়। বাট সেই জিনিসটাকে রিডিউস করার জন্য এখন আপনারা সবাই জানেন যে আপনার যে পারমিটটা সেটা ওই দেশে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হয়ে তারপরে আসে। আর সেটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এখন যে আপনার যে সাপ্লাই কোম্পানি বা যে ফেক যে কোম্পানিগুলোর কথা বলি, এগুলোর পরিমাণটা অনেকটাই কমে গেছে। ইনশাল্লাহ ইন ফিউচার এটা আরো কমে যাবে। সো যে সকল ভাইয়েরা আপনারা ভিসা রেশিও নিয়ে টেনশনে আছেন, আমি বলবো আপনি যদি কোনো ভালো অথেন্টিক মাধ্যম দিয়ে ভালো কোম্পানিতে আবেদন করেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ। দোয়া করি ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। তো ভিসা রেশিওর ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে নতুন যে নিয়মগুলা সে ব্যাপারে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল আমি বলবো তারা এখন আপনাকে ওই দেশে যাওয়ার পরে আপনাকে যদি তারা 15 দিনের ভিতরে কোনো টিআরসি কার্ড না করে দেয় এবং আপনাকে যদি কোনো কাজ না দেয়, সেক্ষেত্রে সেই কোম্পানি বা সেই মালিকের উপর ওই দেশের গভর্নমেন্ট 2000 থেকে শুরু করে 3000 ইউরো পর্যন্ত একটা জরিমানা আরোপ করবে, যেটা সে দিতে বাধ্য। তো দেখেন নিয়মটা কতটা সহজ হয়ে যাচ্ছে আপনাদের জন্য। এবং এখানে যদি আপনি আসেন তো দেখা যাচ্ছে আপনার টিআরসি কার্ড এবং কাজ, এই দুইটা জিনিস এখন মোটামুটি আপনার একদমই নিশ্চিত যে আপনি যদি রোমানিয়া আসেন এই দুইটা জিনিস আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে যদি তারা আপনাকে এগুলো না দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই দেশের যে ফরেন মিনিস্ট্রি তারা ভিজিটিং এ আসবে কোম্পানিতে, আর আপনি যদি কমপ্লেন করেন তো তাহলে তো কোনো কথাই নেই। সো সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য। আর তারা নতুন কিছু শর্ত রাখতেছে, সেটা হচ্ছে আপনার বয়স সীমা এবং যারা বলি স্কিল ওয়ার্কার। বয়স সীমার বিষয়টা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যারা ইয়ং জেনারেশন এখানে আসলে থাকতে চায় না, তার জন্য দেখা যাচ্ছে তারা 25 থেকে 30 বছর বা 35 বছর এর মাঝখানে যাদের বয়স, তাদের ভিসা রেশিওগুলো ভালো হচ্ছে এবং তাদেরকে ভিসা দিচ্ছে। আর স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যেটা বলবো যে তারা বাংলাদেশ থেকে যতগুলো না কর্মী নিতে চাচ্ছে বা নিচ্ছে, তার থেকে মিডল ইস্টের আপনার ভিসা রেশিওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, ক্রোয়েশিয়ার চেয়েতেও ভালো। আপনি চিন্তা করেন ক্রোয়েশিয়া মোটামুটি এমন একটা পর্যায়ে এখন আছে যে আপনি এখানে যদি প্রপার ওয়েতে আবেদন করেন ইনশাল্লাহ আপনি 100% ভিসা পাবেন। বাট মিডল ইস্ট থেকে যদি আপনারা রোমেনের জন্য আবেদন করেন, দেখা যাচ্ছে সহজ শর্তে, একদম কম সময় সহজ শর্তে আপনারা ভিসা পাবেন। সো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে মিডল ইস্ট থেকে যদি আপনি সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপের কোনো দেশে আসতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি থেকে এনওসি পেপার লাগে,
আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনার লাগে। সেক্ষেত্রে রোমানিয়া যদি আপনি আসতে চান, এখন পর্যন্ত মোটামুটি আপনার কোনো এনওসি পেপার লাগতেছে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না। বাট আপনি মিডল ইস্টের যে দেশে আছেন, ফর এক্সাম্পল কাতার, দুবাই, সৌদি আরব, সেই দেশের যে রেসিডেন্সি সেটার একটা মেয়াদ থাকতে হবে। আই মিন আপনি এই দেশে যে বৈধ আছেন, বাস এতটুকু হলে আপনি চোখ বন্ধ করে আসতে পারবেন, না আছে কোম্পানির ঝামেলা, না আছে অন্য কোনো কিছুর ঝামেলা। সো এখন পর্যন্ত এটা একটা ভালো অপরচুনিটি। তো চলুন এবার কথা বলা যাক বাংলাদেশ থেকে যারা আসতে চান, যে এম্বাসির যে প্রবলেমগুলো হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে, সে ব্যাপারে কিছু কথা বলি। দেখেন, যদি কোনো মাধ্যম বা যদি কোনো এজেন্সি বাংলাদেশ থেকে আপনাকে বলে যে আমি আপনাকে কন্ট্রাক্টে ভিসা করে এনে দিব, বা আপনার এম্বাসি ফেস করতে হবে না, আমরা এখানে আপনাকে ভিসার ব্যবস্থা করে দিব, তাহলে সেই এজেন্সির গালে দুইটা জুতা মারেন এবং সেই মাধ্যমের গালে দুইটা জুতা মারেন। তার কারণ হচ্ছে আপনার এখানে এম্বাসি ফেস করতে হবে, এটা মাস্ট। এম্বাসি ফেস করে আপনার ভিসা নিতে হবে। সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ এর একটা বিষয় আছে, আপনাকে তারা টুকিটাকি প্রশ্ন করবে। দেখেন, ভিসা রিজেকশনের যে বিষয়গুলা, এই ছোট ছোট জিনিসগুলাই আপনার বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। ইন্টারভিউতে বেসিক্যালি আপনাকে কি জিজ্ঞাসা করবে? আপনার নাম, ঠিকানা, আপনার কোম্পানির নাম, আপনার স্যালারি, আপনার যে রেকমেন্ডেশন, আপনার যে তারা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আপনার স্যালারিটা কত দিবে, আপনার কতটুকু কাজ হবে, আপনার কোম্পানির ঠিকানা কোথায়, আপনার যে পাসপোর্ট নাম্বার, এই যে বেসিক যে জিনিসগুলা, এই জিনিসগুলো তারা আপনাকে প্রশ্ন করবে, বাট সেটা ইংলিশে করবে। বাট আপনারা এগুলো না জেনে, না বুঝে আপনারা একটা পারমিট আপনার এজেন্সি ধরিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে আপনি এম্বাসিতে চলে আসছেন, এম্বাসি আপনাকে এই প্রশ্নগুলো করলে আপনি উত্তর দিতে পারলেন না। সেক্ষেত্রে সেই এম্বাসি আপনাকে সন্দেহ করবে যে আপনি এখানে আসবেন, আসার পর আপনি এই দেশ থেকে অন্য দেশে চলে যাবেন, আপনি কাজ করবেন না। এই সন্দেহমূলক ভাবে হলো তারা আপনাকে রিজেক্ট করে দেবে। আর তার উপরে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে আসে, বেশিরভাগ লোক আপনার এখানে থাকে না, তারা এখান থেকে অন্য দেশে চলে যায়। বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার যে সমীকরণ আমি আপনাকে বললাম, সেই অনুসারে দুইজন আপনারা রোমানিয়াতে আসলেন। ফর এক্সাম্পল আমি এবং আপনি, আমি এবং আপনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। আমি থেকে গেলাম রোমানিয়াতে, আপনি এখান থেকে চলে গেলেন সেন্ট্রাল ইউরোপের অন্য কোনো দেশে। তার কারণ এটা এখন সেনজেন দেশ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি খুব চাইলে ইজিলি অন্য দেশে মুভ করতে পারতেছেন, মানে একদম ফ্রিলি মুভ করতে পারতেছেন। সো দেখা যাচ্ছে যে আপনি আমাকে রেখে চলে গেলেন, আমি এখানে থেকে গেলাম, আপনি চলে গেলেন ফর এক্সাম্পল ইটালি। দেখা যাচ্ছে আমি এখানে মোটামুটি একটু কষ্ট হলেও, কষ্ট কি ভাই, দেখেন এখানে আপনি মোটামুটি এখন যে বেসিক যে স্যালারিটা, সেটা মোটামুটি আপনি এখন 740 ইউরো, ইন ফিউচার এটা আরো বাড়বে। 740 ইউরোর নিচে আপনাকে কেউ দিতে পারবে না। তার মানে এই না আপনি 740 ইউরো পাবেন, কাজ ভেদে আপনি এর থেকে আরো বেশি স্যালারি পেতে পারেন। ধরে নিলাম আমি 740 ইউরো এখানে পেলাম, কোম্পানি আমাকে ফ্যাসিলিটি দিবে, দেখা যাচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় অনেক কোম্পানি। সেক্ষেত্রে আমি এখানে বৈধভাবে 740 ইউরো ইনকাম করলাম। আর আপনি চলে গেলেন ইটালি, সেখানে আপনি অবৈধ রাস্তায় ঘুরতেছেন, দেখা যাচ্ছে আপনি কোনো কাজ পাচ্ছেন না, কাজ পেলেও দেখা যাচ্ছে যে আপনি ন্যায্য মূল্যটা পাচ্ছেন না, দেখা যাচ্ছে আপনি মোটামুটি 500 বা 600-700 ইউরো ইনকাম করতেছেন, আপনি অবৈধ, আপনাকে পুলিশ ধরবে। আপনি কবে বৈধতা পাবেন? 10-12 বছর পরে দেখা যাচ্ছে যে আপনি বৈধতার জন্য আবেদন করতে পারবেন। বাট আমি এখানে থেকে 5 বছর লিগেল ওয়েতে থেকে আমি রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করে আমি পাসপোর্ট পেয়ে আমি এখানে রেসিডেন্ট পেয়ে গেলাম। তারপর আমি এখান থেকে অবাধে সেন্ট্রাল ইউরোপের হোক বা যে কোনো দেশে হোক আমি বৈধভাবে গিয়ে কাজ করতে পারবো, থাকতে পারবো। আর আপনি 10-15 বছর শুধু বৈধতার পিছনে লাগিয়ে ফেললেন। দিন শেষে আপনি সমীকরণটা টেনে দেখেন যে এখানে লাভটা কার হলো, আমার না আপনার। তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, আপনারা সবাই জানেন এখানে থাকতে চায় না। সো আমি বলবো যারা আপনারা এখানে আসতেছেন, চেষ্টা করবেন এখানে থাকার। তার কারণটা কি, কেন আপনি এখানে থাকবেন? তার নির্দিষ্ট কিছু রিজন রয়েছে। দেখা যাচ্ছে এখন সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো রয়েছে, তারা অনেক দেশগুলাই এখানে তাদের কোম্পানি স্থাপন করতেছে। ফর এক্সাম্পল কার ফ্যাক্টরি, তারপর আপনার বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, তারপর হচ্ছে আপনার ওয়্যার হাউস, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইট। এক কথায় তারা এখন আংশিক একটু, মানে 85% তারা সেনজেন, জাস্ট আপনার সেই মানে বাই রুট যেটাকে বলা হয়, সেই জিনিসটা এখনো উন্মুক্ত হয়নি। বাট আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে এই সকল কর্মসংস্থানগুলো খুলে যাবে। আর এগুলো খোলার জন্য দেখা যাচ্ছে তাদের অনেক কর্মীর প্রয়োজন হবে। তার কারণ হচ্ছে রোমানিয়ানরা এখানে থাকে না, তারা বিভিন্ন দেশে চলে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা অপার সম্ভাবনাময় একটা দেশ। আপনারা এখানে আসেন, আমি রিকোয়েস্ট করবো এখান থেকে অন্য কোনোখানে চলে যাওয়ার চেষ্টা করবেন না, এখানেই থাকার চেষ্টা করবেন। আর এখানে থাকলে দেখা যাচ্ছে আপনার জন্য আরো 8টা-10টা ভাই আমাদের কর্মসংস্থানের সুযোগ পাবে। ভাই এখানে ভালো স্যালারি দিচ্ছে, ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার সবকিছুই ঠিকঠাক আছে। আপনি একটু কষ্ট করে থেকে যান, এখানকার রেসিডেন্ট পারমিট নেন, তারপর আপনি অন্য দেশে যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন তারা পূর্ণাঙ্গ সেনজেন হওয়ার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে তাদের যে কন্ট্রোলগুলা, সেই জিনিসগুলো বেশি হয়। তার মানে কি, যে আপনি যে অবৈধ বা এই সেনজেনের যে কিছু নিয়ম থাকে,
সেই নিয়ম শৃঙ্খলাগুলো তারা এখন পূর্ণাঙ্গভাবে মানার চেষ্টা করতেছে। তার কারণ তাদের টার্গেট হচ্ছে তারা আপনার পূর্ণাঙ্গ সেনজেন হবে। সেক্ষেত্রে যদি আপনারা এখান থেকে অবৈধভাবে যেতে চান, মানে আপনি যদি এখান থেকে অন্য দেশে চলে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যদি চায় আপনাকে এখানে আনতে পারবে, যদি আপনার কোম্পানি চায়। তার কারণ হচ্ছে আপনি এখানে ফিঙ্গার দিয়ে বৈধভাবে আসছেন। দিন শেষে যদি তাদের উপরে কোনো প্রবলেম বা তাদের যদি কোনো সমস্যা হয়, তো তাহলে এই জিনিসগুলো তারা টানবে। আর টানলে আপনি কোন দেশে গেছেন, কোথায় গেছেন, সব বেরিয়ে যাবে। সো রিস্ক নেওয়ার কি দরকার আছে ভাই? আপনি এখানে আসেন, টিআরসি কার্ড নেন, টিআরসি কার্ড নিয়ে আপনি বৈধভাবে ঘুরতে যান, এখানে কাজ করতে পারবেন। তারপরে এই টিআরসি কার্ডের উপর বেসিস করে আপনি সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশে যে ঘুরতে পারবেন। সো আমি বলবো আপনারা যারা এখানে আসবেন তারা এখানে থাকার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে যদি আপনি আসেন তো আপনার খরচটা কেমন হতে পারে। দেখেন, এখন বাংলাদেশ থেকে মোটামুটি আপনার 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত এজেন্সি ভেদে চার্জ করতেছে। বাট এখানে অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতাটা, যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন, সেটা ইন্ডিয়ার ভিসা আপনার নিতে হবে এবং এম্বাসি ফেস করতে হবে। বাট পর্যায়ক্রমে দেখা যাচ্ছে অনেকে ইন্ডিয়ান ভিসা পাচ্ছে বা অনেকে পাচ্ছে না। আর তার কারণ হচ্ছে আপনি যদি কোনো মেডিকেল ইস্যু বা অন্য কোনো কিছু দেখাতে পারেন, আগে আপনি মেক শিওর করবেন যে আপনার ইন্ডিয়ান ভিসাটা আপনি কনফার্ম করতে পারবেন কিনা। যদি কনফার্ম করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে আপনি যদি চান তাহলে আপনি রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক স্যালারি বিষয়ে। অলরেডি স্যালারির কথাটা আমি বলে দিছি। আপনার এখানে যে মিনিমাম ওয়েজ সেটা হচ্ছে 740 ইউরো। আই মিন আপনি যদি এখানে কাজ করেন, মানে বাংলাদেশ থেকে বৈধভাবে কোনো কোম্পানিতে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে এই 740 ইউরোর নিচে কেউ স্যালারি দিতে পারবে না। বাট কাজ ভেদে এটা আরো বাড়তে পারে, হতে পারে 1000 ইউরো, হতে পারে 900 ইউরো। কাজ ভেদে, কোম্পানি ভেদে আপনার স্যালারিটা আরো বৃদ্ধি হতে পারে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি এখানে আসেন তো আপনার টোটাল যে প্রসেসিং যে সময়টা সেটা কেমন লাগতে পারে। দেখেন, বাংলাদেশ থেকে যে অ্যাপয়েন্টমেন্টের জটিলতাটা, এটা যদি আমি বাদ দিয়ে হিসাব করি, সেক্ষেত্রে ওভারঅল আপনার মানে 6 থেকে 8 মাস সময় মাস্ট লাগবে। রোমানিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা জানেন। ক্রোয়েশিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে যদি আপনি আবেদন করেন তো তাহলে প্রতারণার যে হারটা সেটা আপনার একদম 0%। তার কারণ হচ্ছে আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনি ভিসা পাবেন, আর ভিসা পেলে আপনি টাকা লেনদেন করবেন। আর থার্ড পার্টি মাধ্যম যদি আপনাকে কোনো ভিসা এনে দেয়, তো তাহলে সেটা হাতে বানানো ভিসা বা নীল ক্ষেতের ভিসা। সো এই যে সিকিউর গুলা সবকিছু মিলিয়ে আপনারা চাইলে রোমানিয়াকে একটু মানে চিন্তার একটা তালিকায় রাখতে পারেন, যদি ইন্ডিয়ান ভিসা আপনারা মানে ম্যানেজ করতে পারেন। আর যারা মিডল ইস্ট থেকে বিভিন্ন সেন্ট্রাল ইউরোপ বা ইউনিয়নভুক্ত দেশ বা আপনার ইউরোপের দেশগুলোতে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের সময়ও কম লাগবে, টাকার যে বিষয়টা সেটাও কম লাগবে, আর হচ্ছে আপনার যে এম্বাসির যে জটিলতাটা সেটাও আপনার মোটামুটি নেই বললে চলে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা রোমানিয়াকে আপনাদের একটা পছন্দের তালিকায় রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রোমানিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।